তাইলে আমরা লাইলাতুল কদর শেষের দশকে কমাস কম বেজর রাত্রিতে, এইবার এই রাত্রে আমরা কি ইবাদত করব, বা এই রাত্রে খাস কোনো দোয়া আছে না? একটা হাদিসে এসেছে, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, লাউ ওয়াফাকতু লাইলাতাল কদর মাযা আকুলু ফিহা। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি যদি লাইলাতুল কদরে যদি জাগি বা লাইলাতুল কদর যদি লাভ করি, তাহলে এই রাত্রে কি খাস কোনো দোয়া আছে যে দোয়াটা আমি বেশি করে পড়বো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশাকে বললেন, কুলি, হ্যাঁ আয়েশা, একটা দোয়া আছে, তুমি এই দোয়াটা পড়ো। সেটা হচ্ছে কি, আল্লাহুম্মা ইন্নাকা আফুবুন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি। আল্লাহুম্মা ইন্নাকা আফুবুন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি। আল্লাহুম্মা ইন্নাকা আফুবুন, হে আল্লাহ আপনি ক্ষমাশীল, তুহিব্বুল আফওয়া, আর আপনি ক্ষমা করাকে পছন্দ করেন, ফাআফু আন্নি, সুতরাং আপনি আমাকে ক্ষমা করে দিন। আমরা গুনাহ করতে ভালোবাসি আর আল্লাহ আমাদের গুনাহ মাফ করতে ভালোবাসি। তো এই জন্য ভাইরা আমার, আমরা বেশি বেশি করে এই দিনগুলোতে তওবা করব, ইস্তেগফার করব। শয়তান ইবলিস বলতে থাকে, আহলাকতু বানি আদামা বিযুনুব ওয়া আহলাকুনি বিত্তাওবাতি ওয়াল ইস্তিগফার। আমি আদম সন্তানকে বেশি বেশি পাপ কাজ সংগঠিত হওয়ার মাধ্যমে আমি তাদেরকে ধ্বংস করে থাকি, আর আদম সন্তান আমাকে ধ্বংস করে থাকে বেশি বেশি করে তওবা এবং ইস্তেগফার করার মাধ্যমে। সুতরাং আমরা বেশি বেশি করে তওবা ইস্তেগফার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পূর্বের পরে সকল গুনাহ মাফ করে দেওয়া সত্ত্বেও দৈনন্দিন তিনি 100 বার তওবা ইস্তেগফার আল্লাহর কাছে করেন, 100 বার। আর একটা হাদিসে এসেছে 70-এর অধিক। সুতরাং তাহলে আমরা যারা গুনাহে জর্জরিত, আমাদের কত বেশি পড়া দরকার।